প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের প্রথম অধ্যায়ের 15 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে এটা সলভ করার চেষ্টা করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে এমসিকিউ দেওয়া হয়েছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তাহলে 713 গুণন 1, হ্যাঁ, এখানে বক্স দেওয়া আছে। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? তো এই যে এটা দেখো একক, আর এটা ছিল দশক। হ্যাঁ, তো এখানে এখানে অপশনগুলো যেটা দেওয়া হয়েছে, এখান থেকে আমাদের সেই জিনিসটা খুঁজে বের করতে হবে। তো একক স্থানের অঙ্ক 5, অর্থাৎ যে গুণফলটা আছে আমাদের এটা আগে তুলে নিতে হবে আসলে। ধরো 1 নম্বর, এটা ছিল 713 গুণন এইখানে 1, আর এইখানে দেয়া আছে বক্স। তো গুণফলের ক্ষেত্রে বলা হয়েছে গুণফলের একক স্থানের অঙ্কটা 5, এইটা 5। এখন এই দিকে যে আছে খালি ঘরের অঙ্কটা কত হবে, অর্থাৎ এইখানে গুণক যেটা দিয়ে গুণ করতে বলা হয়েছে, হ্যাঁ, সেই বক্সে আসলে কত বসবে। তো এই গুণফলের একক স্থানীয় অঙ্ক যদি 5 হয়, তাহলে দেখো ফার্স্ট টাইম আমরা এখানে যে অঙ্কটা থাকে এটা দিয়ে কিন্তু একে গুণ করি। তো আমি যদি এখানে 0 বসাই, 3 0 0 মেলে না। এইভাবে যদি চেক করি, যদি 1 বসাই 3 অক্ষে 3 হয়, তারপরে 2 বসালে 3 দুগুণে 6, এটাও হয় না। তারপরে 3 বসালে 3 ত্রিক্ষ্যা 9, হয় না। আমি যদি 4 বসাই, তাহলে 3 4 12 2, এটাও হয় না। 5 বসালে দেখো 3 5 15 5, অর্থাৎ এই জায়গাটায় আমি যদি 5 বসাই, তাহলে এই 3 5 15 5, হ্যাঁ, এইদিকে কি হবে সেটা আসলে আর চাওয়া হয়নি। তো আরো দেখি, যদি 6 হয় তাহলে 3 6 18 8, হয় না। 7 দিলে 3 7 21 1, হয় না। 3 8 24 4, হয় না। 9 বার দিলে 3 9 27 7, তার মানে এখানে সঠিক উত্তর হবে আমাদের 5, অর্থাৎ বক্সে আমাদের হচ্ছে 5 বসাতে হবে এই জায়গাটা। হ্যাঁ, 5 হলেই কিন্তু এটা এই যে 3 5 15 5 আসবে, যেটা গুণফলের একক স্থানের এই যে অঙ্কটা হবে। আর এই দিকটা যেহেতু চাওয়া হয়নি, আমরা এটা গুণ করলে আমরা বের করতে পারবো, কিন্তু একক স্থানের অঙ্ক বা শেষের অঙ্কটাই চাওয়া হয়েছে। 2 নম্বরে 0 1 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? তাহলে দেখো এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা কত হবে। বৃহত্তমর ক্ষেত্রে জিরোটাকে লাস্টে রাখতে হয়। তো আমরা রাফে যদি এইভাবে করি যে বৃহত্তম সংখ্যা প্রথমে 2, তারপর 1, তারপর 0। আর ক্ষুদ্রতম সংখ্যা 0 যেহেতু সামনে হয় না, তাহলে প্রথমে 1 হবে, তারপর 0, তারপর 2। এখন এই সংখ্যা দুটো আমাদের গুণ করে নিতে হবে। তো আমরা সিম্পলি গুণ করি, 2 0 0, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, এক ঘর কাটা, আর শূন্যের গুণন শূন্যই হবে, অর্থাৎ 3টা শূন্য আমরা বসিয়ে দিলাম। এইটার গুণনের জন্য আমাদের 2টা ঘর শূন্য দিয়ে দিতে হবে। 1 দিয়ে গুণ করলে 1 0 0, 1 অক্ষে 1, 2 অক্ষে 2। তো এটা আমরা যোগ করে দিলেই গুণফলটা হয়ে যাবে। তাহলে হচ্ছে 21,420। তাহলে এই যে ক নম্বরে আছে দেখো 21,420। একটি বিদ্যালয়ে এতজন ছাত্রছাত্রী আছে, প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? তো প্রত্যেক মানে হচ্ছে একজন। হ্যাঁ, তাহলে আমরা যদি এইভাবে লিখি যে একজন দিল হচ্ছে কত, 200 টাকা। তো একজন যদি 200 টাকা দেয়, তাহলে এখানে আছে দেখো 1350 জন। তো 1350 জন দিল। তো একের পরে কোনো একটা সংখ্যা বের করলে গুণ করতে হয়, আর গুণনের সময় আমরা যে কোনো একটা আগে লিখতে পারি। আমি 1350 আগে লিখলাম, 200টাকে পরে দিলাম। তো এটা গুণ করলে দেখো সহজে গুণ করা যায়। এখানে এই যে 1 2 3, 3টা শূন্য আমরা আগে বসিয়ে দেবো লাস্টে। আর এটা 2 দিয়ে গুণ করে দিলে 5 দুগুণে 10, শূন্য হাতে 1, 3 দুগুণে 6, আর 7, 2 অক্ষে 2, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,70,000 টাকা। তাহলে এই যে অপশনটা দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,70,000 টাকা। 1 2 3 4টা শূন্য ছিল। ওকে, এরপর 4 নাম্বার, এত ভাগ 100, এখানে ভাগশেষ কত হবে? তো এটা আমরা শিখেছি যে একের পরে শূন্য থাকলে এই ভাগগুলো আসলে করার প্রয়োজন হয় না। দেখো এইটা আমরা যদি ভাজ্যটা লিখি যে 9 8 7 6 5, ভাগ হচ্ছে 100। তো একের পরে জয়টা শূন্য থাকে, এটা ডান দিক থেকে তত অঙ্ক পর, এই যে 2টা শূন্য আছে, 1 2 2 অঙ্ক পর এরকম একটা বৃত্ত করে দিলে এই অংশটা হয় ভাগফল, আর এটা হয় ভাগশেষ। তো এইখানে দেখো ভাগশেষ চাওয়া হয়েছে, সো এই ঘ নম্বরে আছে 65। এটা মুখে মুখে কিন্তু হয়ে যাবে। 5 নম্বর, ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? তো এখানে বলেছে ভাজকটা, এটা ছোট চিহ্ন, ভাজক ছোট ভাগশেষের চেয়ে। তো ভাজক দেখো এটা, আর এই যে 3 দুগুণে 6, এটা হচ্ছে ভাগশেষ। তো ভাজক কিন্তু কখনো ছোট হয় না, ভাজকটাই বড় হয়, ভাগশেষটাই ছোট হয়। তার মানে এই ক নম্বর যেটা আছে এটা ভুল। ভাগশেষ হচ্ছে
এখানে বলেছে ভাগশেষটা ছোট, এই যে ছোট চিহ্ন, ভাজকটা বড়। হ্যাঁ, এটাই রাইট। আর এখানে বলেছিল ভাজক আর ভাগশেষ সমান। তো এই ভাজক আর ভাগশেষ কখনোই সমান হবে না, কারণ এখানে 2 থাকলে কিন্তু এটা আরো একবার আমরা একবার দিতাম। হ্যাঁ, তারপরে যেটা অপশন ছিল ভাজ্য ছোট, ভাগশেষ বড়। তো এই যে ভাজ্য যেটা থাকে, হ্যাঁ, এটাকেই বলেছিল ছোট, এটা কখনো হয় না। ভাজ্যটা কিন্তু এই ভাগশেষের চেয়ে সবসময় বড়ই থাকবে, যেহেতু ওকে ভাগ করা হয়েছে। তো এটাই রাইট অ্যান্সার, ভাজকটা বড় আর ভাগশেষটা ছোট। তো এই অপশনটা এইভাবেও দিতে পারতো, যদি ভাজকটা আগে লিখতো তাহলে এই বড় চিহ্ন থাকতো। হ্যাঁ, ভাজক বড় এই ভাগশেষের চেয়ে, অর্থাৎ এই যে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই। আচ্ছা, এরপর 6 নম্বর, এত ভাগ এত সমান 9, ফাঁকা ঘরে কত বসবে? তো এইটা আমরা এখন কিভাবে করব দেখো। এটা 6 নম্বর কোশ্চেন। 225 ভাগ, এখানে আছে বক্স, সমান হচ্ছে 9। তো আমরা একটা ছোট্ট ভাগ অঙ্ক যদি তৈরি করে নিই, যে 8 ভাগ, এটা আমি মনে মনে ধরলাম যে এটা 4, অ্যান্সার হচ্ছে 2। তো দেখো এই 8 আর 2 থেকে এটা কিভাবে আসে, তার মানে এটাকে এই এই ভাগফলটা দিয়ে যদি আমরা ভাগ করি, কেননা এটা হচ্ছে ভাজক, তাই না? তাহলে যেহেতু এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে, কোনো ভাগশেষের কথা বলেনি, তাহলে ভাজকের যে আমাদের সূত্র আমরা পড়িয়েছিলাম আগের পাঠগুলোতে, ধরো কেউ যদি ভুলেও যাও এইভাবে বের করতে পারো। 2 দিয়ে আমি 4 কে ভাগ দিলাম, তাহলে 2 দুগুণে 4। তাহলে এটা হচ্ছে ভাজক। ভাজকের সূত্র কি, যে এই 4 ভাগ 2 করলে দেখো 2 আসে, অর্থাৎ ভাজ্য ভাগ ভাগফল। তাহলে এই যে এটা ভাজ্য আর এটা ভাগফল, অর্থাৎ এই 225 কে আমি যদি 9 দিয়ে ভাগ করে নিই, তাহলে দেখো প্রথমে এটা যায় 9 দুগুণে 18, 19 20 21 22 4, এই যে 5 কেটে নিলাম 45, তাহলে 9 দিয়ে 5 নং 45, ভাগটা মিলে গেল, অর্থাৎ এইখানে 25 আসবে। হ্যাঁ, তো আমরা আবারও যদি পরীক্ষা করি যে 25 দিয়ে যদি এই 225 কে ভাগ করে 9 আসে, তাহলে আমরা বুঝবো আমাদের উত্তর সঠিক হয়েছে। দেখো 9 বার দিলাম, 5 নং 45 এর 5 হাতে 4, 9 দুগুণে 18, 18 19 20 21 22, এই যে মিলে গেছে। সো এটা অ্যান্সার হবে 25। 25। তালেব সাহেব বছরে এত টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত? তাহলে বছর থেকে যেহেতু মাস চেয়েছে, তাহলে 12 মাসে 1 বছর। তো আমরা যদি এইভাবে বলি যে 12 মাসে ব্যয় করেন কত, 98,400 টাকা। তো এইখান থেকে সিম্পলি আমরা 1 মাসে বের করলে এটা ভাগ হবে, অর্থাৎ এই 98,400 কে যখন দেখো একে দেয়া থাকে অন্য বের করা হয় এটা গুণ, আর যখন অন্য কিছু থেকে একে বের করা হয় এটা ভাগ। তো আমরা ডিরেক্ট যদি এইভাবে ভাগ করে নিই 12 দিয়ে, 98,400, তাহলে দেখো 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96, তাহলে 8 বার দিলাম, এটা হচ্ছে 96। তাহলে 2, এখান থেকে 4 কাটলাম, 12 দুগুণে 24, আর ভাগ মিলে গেলে লাস্টের এই শূন্যগুলো ভাগফলে বসিয়ে দিলে হয়, অর্থাৎ 8,200। তাহলে এই যে খ নম্বরে আছে 8,200। তো এই ছিল আমাদের আজকে 1 থেকে 7 পর্যন্ত যে এমসিকিউ গুলো ছিল, এগুলো আমরা সলভ করে দিলাম। পরবর্তী পার্টে বাকি অঙ্কগুলো আমরা সলভ করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।